আমাদের দেশের এই রাজ্যের মেদিনীপুরের একটা বুড়ো ভাম নেতা এখনো বিয়ে করেনি। সে বলছে বাংলাদেশ থেকে 1000 ঢাকা থেকে রিস্কা নিয়ে বেরিয়ে গেছে, 1000 লোক কলকাতাকে দখল করবে। তুই পাগল। যারা বাংলাদেশে বলেছে আমরা রিস্কা নিয়ে যাচ্ছি, তারা তো কিছু খেয়ে বলেছে তার থেকে বেশি গাঁজা এই 72 কেজি গাঁজা খেয়েছে। আচ্ছা, রিস্কা নিয়ে কোনো দেশ দখল করা যায়? আচ্ছা, তারা কোথায় এখন তাকে জিজ্ঞেস করুন। এইগুলো হচ্ছে প্রোপাগান্ডা, হিন্দু মুসলিমের মধ্যে ডিবেট এবং বিভেদ লাগানো। এই গোটা ভারতবর্ষে যতগুলো দাঙ্গা ফাসাদ হচ্ছে, হিন্দু মুসলিমের মধ্যে বিবাদ, জাতি বিবাদ লাগাচ্ছে, এই দেশের মিডিয়া তার মধ্যে নাম্বার 1 হচ্ছে রিপাবলিক টিভি। কোন মুসলমানের জন্য উচিত নয় তারা যেন রিপাবলিক টিভি দেখে। আপনারা কেউ দেখবেন না, সবাই বয়কট করব। সকলে জোরে হাত তুলে বলুন ইনশাআল্লাহ। রিপাবলিক টিভিকে বয়কট করুন। এই কুকুর রঞ্জন না ময়ূর রঞ্জন আছে একটা 4 চকো ব্যাটারিওয়ালা মাল, হ্যাঁ, ময়ূর রঞ্জন। ও ময়ূর রঞ্জনের কুকুর রঞ্জন, ওটা আমি ওর নাম রেখেছি। প্রতিনিয়ত মিথ্যাচার করছে। আর একটা আছে আমাদের আরামবাগ টিভি, শফিকুল। আমি আপনাকে শ্রদ্ধার সঙ্গে বলছি, আমি ভদ্রতার সঙ্গে বলছি, আপনি কিছুদিন আগে দেখিয়েছিলেন বেলডাঙ্গার একটা ছেলে, যেদিনে বেলডাঙ্গায় দুর্ঘটনা ঘটে, আল্লাহর নামে গালি দেওয়া বোর্ড লাগানো হয়, সেই দিনে একটা ছেলে ফেসবুকে লাইভে এসে সমস্ত মাথায় টুপি লাগিয়ে মুখে দাঁড়িয়ে আছে, সমস্ত মুসলমানকে এক জায়গায় এসে সে একটা মানুষকে উত্তেজিত করার একটা বার্তা দিয়েছিল। সে অপরাধ করেছে ইসলামের কাছে। তুমি সেটা দেখিয়েছো এবং বাংলাদেশ যোগ করেছো। আজকে সয়ন হালদার নামে সেই ছেলেটা ধরা পড়েছে বেলডাঙ্গায়। যে ওই বোর্ডটা যে গালি লিখেছে তার নাম হচ্ছে সয়ন হালদার। আজকে এই কুত্তা মিডিয়াগুলো চুপচাপ বসে আছে। শফিকুলকে বলবো, তুমি যদি সত্যিকারী মুসলমান হও, তুমি যদি আল্লাহকে ভয় করো, আর তোমার যদি মুসলমানের প্রুফ দেওয়ার হয়, এইটাই হচ্ছে তোমার ম্যান প্রুফ। আমি তোমাকে ভালোবাসবো, কাল থেকে তোমার বিরুদ্ধে বলবো না, আমি তোমার প্রশংসা করব। সয়ন হালদারের ছবিটা নিয়ে তুমি যদি দালাল না হয়ে থাকো, তুমি প্রকাশ করো যে আসল দাঙ্গাবাজ, আসল আতঙ্কবাদী, আসল জঙ্গি ধরা পড়েছে। এটা 1 নম্বর। 2 নম্বর, গত পরশু দিনে মুর্শিদাবাদের সুতি থানায়, সুতি স্টেশনের কাছে রেল লাইনের ওপরে বোমা রাখতে গিয়ে 2 দাসদের ছেলে ধরা পড়েছে। যদিও নামটা এখন আমার মনে পড়ছে না, দুটোই হিন্দুদের। এখনো পর্যন্ত মিডিয়ারা চুপচাপ আছে। এই নিউজ 18 বাংলা, তার নাম অয়ন না কি নাম, চশমা পরে খবর পড়ে, তাকে বলছি তুমি যে কত বড় বেঈমান আর তুমি যে কত বড় কুত্তা দালাল, কালকে বুঝতে পেরেছি। খবর সম্প্রচার করেছে সুতি থানায় বোমা রাখতে গিয়ে হাতে নাতে ধরা হারামখোর, তাদের নামগুলো প্রকাশ করে নাই। কেন? তোমার গলায় কুত্তার পাট্টা লাগিয়েছে কেউ, ওই জন্যে। আর আমি বলে যাচ্ছি দুটোই হিন্দুদের ছেলে। এরা যদি ধরা না পড়তো, হারামখোররা পাকিস্তান পর্যন্ত যোগ করে দিত। বোমটা পাকিস্তান থেকে এসেছে, মুসলিমরা রেখেছে, কতগুলো নাম জড়াতো তা ঠিক নেই। ওদিকে এলাকার লোক হাতে নাতে ধরেছে। এই স্বয়ং হালদার যে বোর্ডেতে আল্লাহকে গালি দিয়েছে, তার নামটা উঠে গেছে, তাকে পুলিশ অ্যারেস্ট করেছে, মুর্শিদাবাদ পুলিশ। আমি মুসলিমকে বলবো, শোনো, প্রশাসনের উপরে আস্থা রাখুন আর মিডিয়ার উপরে আস্থা রাখবেন না। মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা শোনো, গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে, মসজিদগুলো নামাজিতে ভরে যাবে, কিন্তু রাসূল বললেন তারা হবে সুদখোর, হারামখোর নামাজি। তাদের মধ্যে মুমিন খুঁজে পাবে না। তারা বালাখানা তৈরি করবে, দামি দামি বাড়ি তৈরি করবে, কিন্তু তাদের মধ্যে ইমানদার খুঁজে পাওয়া মুশকিল হবে। কিয়ামতের মারাত্মক আলামতগুলো উলামারা বুঝতে পাচ্ছেন, আলেমরা যারা আমাদের বড় বড় আকাবির আছেন, তেনারা বুঝতে পাচ্ছেন কিভাবে কিয়ামতের আলামতগুলো একটা একটা করে প্রকাশ হচ্ছে। তার মধ্যে মারাত্মক আলামত পৃথিবীর বুকে ফুটে উঠেছে। রাসূল বলেছেন, বাঁদির পেটে মালিক পয়দা হতে শুরু হবে।
আপনারা হয়তো জানেন না, ভারত সরকার সার্কুলার জারি করে দিয়েছে, আপনি পেট ভাড়া নিতে পারেন। আমাদের দেশের একজন মুসলিম আর্টিস্ট, যদিও তার নাম আমি মুখে উচ্চারণ করব না, আমার নামে কেস হয়ে যাবে, মুসলিম নিজেকে বলে, তার একটা সন্তান জন্মগ্রহণ করেছে বাঁদির পেটে, 20 লক্ষ টাকা দিয়েছে বাচ্চাটাকে তার পেটে রাখার জন্য, আর বীর্য নিয়ে তার পেটে দিয়েছে। ইসলামকে কিয়ামত পর্যন্ত যদি কোরআন হাদিসকে রিসার্চ করেন, এই বাচ্চাটা হবে শরীয়ত সম্মত হারাম। দুনিয়া কি বলছে জানি না, ইসলাম বলছে হারাম। এটা কিয়ামতের আলামত আপনার কাছে প্রকাশ পেয়ে গেছে পৃথিবী জুড়ে। শুধু তাই নয়, রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করবে ছেলে মেয়েরা। আজকে পতিতালয়ের থেকেও মারাত্মক জিনার আড্ডাখানা হচ্ছে সরকারি পার্কগুলো, যেগুলো পার্ক তৈরি করা হয়েছে। ছেলে মেয়েরা আমভাবে জিনা করছে তারা। আপনি আমি মনে করেছি জিনা মানে শারীরিক সম্পর্ক, না, জিনা মানে শুধু শারীরিক সম্পর্ক নয়, মুখের জিনা, হাতের জিনা, কানের জিনা, চোখের জিনা, নফসের জিনা, পায়ের জিনা, শারীরিক জিনা। আপনি পার্কে গিয়ে একটা অন্য মেয়েকে ডাকলেন, তার ঠোঁটে ঠোঁট লাগিয়ে কিস করেছেন, আপনি মুখের জিনা করলেন। আপনি নফসের দ্বারা ভাবলেন এর সঙ্গে মিলামিশা করব, নফসের জিনা হলো। যে পায়ের দ্বারা হেঁটে গেছেন, পায়ের জিনা। ওই জন্য কোরআনে মারাত্মক উপদেশ আল্লাহ দিয়েছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। আমি তো দাওয়াত দিয়েছি, আজকে আবার আমি এই ইউটিউবারদের সামনে, মিডিয়ার সামনে দাওয়াত দিয়ে যাচ্ছি। আমাদের আসানসোলের নিয়ামতপুর লচিপুর দেহ ব্যবসার আড্ডাখানা, কলকাতার সোনাগাছি দেহ ব্যবসার আড্ডাখানা, এখানে যদি কোনো মুসলমান মা বোন ফেসে থাকেন, অনুরোধ করব এই দেহ ব্যবসা থেকে বেরিয়ে এসে আল্লাহর পথে এসো। যদি বলে আমার কোনো দুনিয়াতে দিক দিশারি নেই, গুগলে সার্চ করবে, ইয়াসিন ভাইয়ের নম্বর পাবে। আমি তোমাদিকে স্বামীর বন্দোবস্ত করে দেবো, হালাল রিজকের বন্দোবস্ত করে দেবো, যোগাযোগ করো, আল্লাহর পথে ফিরে এসো। মারাত্মক অপরাধ। আল্লাহ বললেন জিনা করা অনেক দূরের কথা, যে রাস্তায় হয় সেই রাস্তার ধারে পাশে যাতায়াত করো। আমি মাঝে মাঝে পুরুলিয়া ডিস্ট্রিক্ট যাই জলসা করতে, আর পুরুলিয়া যেতে গেলে আসানসোল থেকে ঢুকে বাজার হয়ে ডিসেল ঘর দামোদর নদীর ব্রিজ পার করে তারপরে পুরুলিয়া ডিস্ট্রিক্ট, ওই নিয়ামতপুর লচিপুরের ওপর দিয়ে যেতে হয়। আমি খালি ওইটুকু 2 কিলোমিটার রাস্তাটা, ওইটা কভার করার জন্য মিনিমাম 20 থেকে 25 কিলোমিটার চক্কর মেরে হাই রোড থেকে ঢুকি, ওই দিকে যাই না। কেন? বাই চান্স আমার চোখ পড়ে গেলে নফসের পাপ হবে, আমি আল্লাহকে কি জবাব? কোরআনের প্রতি আমল করতে হবে। আমার মা বোন, আমার ভাই, কিয়ামতের আলামত গুলো চোখের সামনে ফুটে উঠছে। আপনাকে বলে দিই, কিছুদিন আগে পাকিস্তানে একটা বড় প্রোগ্রাম হয়েছে। প্রোগ্রামে পৃথিবীর বড় বড় স্কলাররা ছিলেন। সেখানে একজন পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি ছিল, মুফতি তাকি উসমানী। তিনি বক্তব্য রাখতে গিয়ে একটা মারাত্মক উক্তি দিয়েছেন, कियामत से पहले पूरे आलम में, पूरे दुनिया में हराम औलादों से भर जाए। অনেকজন চোখের পানি ফেলিয়েছে। আমি সেদিনে মালদা থেকে জলসা করে আসছিলাম, 4-5 ঘন্টা লাগে বাড়ি আসতে। আমি গাড়িতে শুনতে শুনতে আসছি, তো আমার চোখ দিয়ে পানি এসছে। আমি তিনার ব্যাখ্যাটা শুনলাম, মারাত্মক ব্যাখ্যা দিলেন। যেমন আজকে আমি এখানে জলসা করতে, আমাকে যদি বলেন হুজুর আপনি কে, আমি আমার বাবার নাম বলবো না মায়ের? কথা বলে বাবা। আপনাকে যদি জিজ্ঞেস করে আপনি কে, ইনি বাপের নাম বলবে না মায়ের? বাপের। বাবা যদি মারা যায় তাও আমরা কি বলি? আমি মৃত অমুকের ছেলে। ঠিক কিনা কথা বলে? আমি মৃত অমুকের ছেলে। মারা গেলেও আমরা বলি। শুনেলেন, আল্লাহ তাআলা ইনসানের, মানুষের যে পরিচয় ঘটিয়েছেন এটা বাপের দ্বারা। আপনাদের এখানে ছাগল আছে না নাই? কথা বলেন। আচ্ছা, ছাগলের ছানা হলে পাঁঠার ছানা বলেন না ছাগলের? ছাগলের।
আচ্ছা, গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না? গায়ের কথা বলে না? গায়ের বাচ্চা বড় কষ্ট লাগে। আল্লাহ জানোয়ারের পরিচয় ঘটিয়েছেন মায়ের দ্বারা, ইনসানের পরিচয় ঘটিয়েছেন বাপের দ্বারা। আমার ভাই, আপনি বুঝতেই পারবেন না বেঈমান কাফেররা কিভাবে চালিয়েছে আপনার উপরে অস্ত্র, আপনি ফেসে যাচ্ছেন। আজকে আমাদের যুবক যুবতীরা জিনার প্রমোট করতে লেগেছে। রিলেশনশিপে আছি, ওই মেয়েটার সাথে আমার রিলেশন আছে, ওই মেয়েটার সাথে আমার লাভ আছে, ইসলামী শরীয়তে হারাম। বেঈমান কাফেররা শুনেলেন, লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল, যতগুলো বেঈমান কাফের দেশ আছে, তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে, এরপর থেকে যতগুলো বাচ্চা পয়দা হবে তারা যদি ইচ্ছা করে মায়ের পরিচয়েও বাঁচতে পারবে। চলুন আপনাদেরকে ছোট্ট ঘটনা শুনাই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনার কাছে কিছু ভদ্র মহিলা এলেন আর তারা বললেন, হে যুগের ইমাম, ইসলামী শরীয়তে একটা পুরুষ 4টা বিবাহ করতে পাবে, একটা নারী কেন 4টা স্বামী রাখতে পাবে না? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, এক কাজ করো, তোমরা কাল সকালে, আমি উত্তর দেবো, যাও সকালে আসবে। তো সঙ্গে সঙ্গে তারা চলে গেছে। আলহামদুলিল্লাহ, সকালবেলায়, রাত্রিতে তিনি পেরেশানের হালতে আছে। তিনার মেয়ে খানা খাওয়াতে খাওয়াতে বললে, আব্বা আপনি এত পেরেশান? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, মা, মহিলারা প্রশ্ন করেছে, আমি উত্তর দিতে পারিনি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললেন, আব্বু কালকে তাদেরকে আমার কাছে পাঠান, আমি উত্তর দেব। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ফজরের নামাজ পড়ে বসে আছেন নিজের দরবারে। মহিলারা পর্দায় হাজির। তুমি বলেছিলে ফজরের পরে বলবে। তিনি বললেন, তোমরা আমার মেয়ের কাছে চলে যাও। সেই ভদ্র মহিলারা তিনার মেয়ের কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, তুমি নাকি আমাদের উত্তর দিবে? হ্যাঁ অবশ্যই দেব, বসে যাও। সমস্ত মহিলারা বসে গেলেন। রেওয়ায়েতে আছে একটা করে কটরা ধরিয়ে দিলেন, ধরো, এটা কি হবে? তোমরা পর্দার আড়ালে যাও, নিজের নিজের স্থান থেকে দুধ বের করে নিয়ে এসো। সমস্ত মহিলারা নিজের নিজের স্থান থেকে দুধ বের করে নিয়ে এলো, একটা বড় পাত্রের মধ্যে ঢেলে দিলেন, সব মিক্স হয়ে গেল। এরপরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললেন, তোমরা নিজের নিজের দুধগুলো বের করে নাও। এরা পেরেশান, এই দুধগুলো মিক্স হয়েছে, আমি কেমন করে আমরা বার করব? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললে, শোনো, একটা ছাগল যদি মাঠে যায়, 5টা পাঁঠা তার সাথে মিলামিশা করতে পারে। কার বীর্য থেকে বাচ্চা হয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা ষাঁড়, একটা গাই যদি মাঠে থাকে, 5টা ষাঁড় মিলামিশা করতে পারে। কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তোমরা যদি, সেই যুগটা ছিল সায়েন্সের যুগ নয়, টেকনোলজির যুগ নয়, সেখানে তিনি যুক্তি দিয়ে বোঝাচ্ছেন, শোনো, তোমরা যদি 4টা স্বামী রাখতে চাও, বাচ্চাটা কার বীর্য থেকে হয়েছে এটা সমাজে দ্বন্দ্ব দাঁড়িয়ে যাবে, সংশয় দাঁড়াবে। আর আল্লাহ ইনসানের পরিচয় বাপের দ্বারা দিয়েছে, মায়ের নয়। তোমাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না। চলে বলুন সুবহানাল্লাহ। আমাদের ভারতে এই জানোয়ারের আচরণটা কাদের কাছে আছে? কিছু আর্টিস্ট, কিছু খেলোয়াড়, এদের কাছে এগুলো আছে। আর আমাদের শিক্ষিত সমাজ মনে করছে এরাই হচ্ছে চলার পথ। আল্লাহর কসম, চলার পথ যদি তুমি নিজেকে মুসলমান বলো, ওই ফিল্মের হারামের আউলাদ আর্টিস্টরা নয়, ওই নাচনেওয়ালারা নয়, ওই নাচনেওয়ালি নয়। যদি চলার পথ কেউ হয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আমার মা বোন, তুমি যদি চলতে চাও, হযরতে ফাতেমার মতো জিন্দেগি করো, হযরতে আসমার মতো করো, হযরতে জৈনবের মতো করো, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো করো। ওইটাই হচ্ছে তোমার চলার পথ। আজকে আমাদের দেশে যে মেয়ে যত শরীর খুলবে তার দাম তত বেশি ইউটিউব আর ফেসবুকে। তাকিয়ে দেখেন, তার ভিউজ তত বেশি। কদিন আগে দেখছিলাম এই আপনাদের কলকাতায় কোন জায়গায় একটা মেয়ে শুধুমাত্র একটা সরু গেঞ্জি পরে বিরিয়ানি বিক্রি করছে, নাউজুবিল্লাহ। আর তার কাছে যুবকদের ভিড়। হাওড়াতে অঙ্কুরহাটিতে ছোট প্যান্ট পরে শরীর খুলে চা বিক্রি করছে।
আগে সিরিয়াল করতো, এখন দেখছি চা বিক্রি করছে। ভিড় কাদের? যুবকদের। চায়ের ভিড় লয়, কিসের ভিড়? তার শরীরের ভিড়, তার আকৃতির ভিড়। আর এই যতগুলো ছেলে জিনা করার নিয়তে চা খেতে যাবে, কিয়ামতের দিনে এই মেয়েটা জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না, এর জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। এতগুলো ছেলেকে জিনা করায় উদ্বুদ্ধ করেছে। আমার ভাই, আমার মা বোন, ইসলামে পর্দা ফরজ। এই দেখেন আমার পকেটে আছে মনে হয়, আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাই, যদি বুঝে যান আপনারও মঙ্গল আমারও মঙ্গল, আপনারা কিয়ামতের দিনে বেঁচে যাবে। পকেটে ভরলে মনে হলো নাই, বার করে নিচে আমার বিটি চকলেট, একটা 1 টাকা দামি চকলেট, খোলা থাকে না, প্যাকেটের মধ্যে থাকে, কথা বলে। আচ্ছা, 1 টাকা চকলেটটার মূল্য বেশি না আপনার বিবির একটা নারীর মূল্য বেশি? কথা বলে না, একটা নারীর মূল্য বেশি। আল্লাহ তাআলা সূরা নিসা অবতীর্ণ করেছে, একটা মায়ের কি ইজ্জত দিয়েছে। সূরা নিসাটা পড়লে, মানে কোরআনটা খুলে পড়লে আপনি বুঝতে পারবেন যে একটা নারীর কতটা ইজ্জত। আল্লাহ কোরআনে বললেন ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি ঢেকে লাও, পর্দা করে লাও, তোমরা কোনোদিন লজ্জিত হবে না, ধর্ষিতা হবে না, কোনোদিন বেজ্জতি হবে না। একটা চকলেট 1 টাকার যদি খুলে দিলে তার ইজ্জত নষ্ট হয়, আপনার বিবি যদি শরীর খুলে দেয় তার কতটা ইজ্জত নষ্ট হবে। একটা কলা কেউ যদি আপনার বাজারে ছিলে বিক্রি করে, আপনি খাবেন কেন? ধুলো পড়ে, মাছি বসেছে, এই কলা খাবো না, ইজ্জত নষ্ট হয়ে গেছে। আপনি কলাটা ছিলে দিলে তা কলার ইজ্জত বুঝতে পারলেন, আর আপনার বিবির, আপনার বিটির ইজ্জত বুঝতে পারেননি। আল্লাহ তাদেরকে কতটা ইজ্জত দিয়েছে। অনেক মেয়ে, অনেক মুসলিম সমাজ, অনেক মুসলিমরা শিক্ষিত ঘর, তারা ভাবছে শিক্ষিত মুসলিমরা যে এই মৌলবীরা কিছুই জানে না, ছোট ড্রেস পরা তো মেয়েদের জন্য এটা মডেলিং এর যুগ, ছোট ড্রেস পরবে। যদি ছোট কাপড় পরাটা মডেলিং হয়, জেনে রেখে দিবেন এই 24 পরগনার সব থেকে বড় মডেলিং হচ্ছে কুত্তাগুলো, যারা কোনো ড্রেসই পরে না। এই কুত্তাগুলো হচ্ছে সব থেকে বড় মডেলিং। বড় কষ্ট লাগে, এই দেশের আইনের প্রতি দুঃখ হয়। একটা মেয়ে যদি হিজাব পরে আর বোরকা পরে স্কুলে যায়, তাকে কোর্টেতে কেস লড়তে হয়, আর একটা মেয়ে যদি ন্যাংটো ঘুরে বেড়ায় সে বাহবা পায়। ঠিক বললাম না? ফেসবুকে সে লাইক পায়, ফেসবুকে সে কমেন্টে প্রশংসা পায়। কেউ লেখে নাইস, কেউ লেখে বিউটিফুল, কেউ লেখে আই লাভ ইউ, কেউ লেখে তোমার চেষ্টা ভালো, কেউ লেখে তোমার ঠ্যাংটা ভালো। অথচ একটা মুসলিম নারী সে নিজেকে পর্দা করে স্কুলে নিয়ে গেলে তাকে কেস লড়তে হয়। এর থেকে দুঃখ আর কিছু হতে পারে? এর থেকে বেদনা আর কিছু হতে পারে? আমার ভাই, যে দেশে ধর্ষণকারীর পক্ষে উকিল দাঁড়ায়, সেই দেশে ন্যায় বিচার হতে পারে না। যেই দেশে আপনারা অনেকে মনে করেন আমাকে দাওয়াত দিবেন না দিবেন সেটা আপনাদের ইচ্ছা, আমি দাওয়াতের ভুকা নয়। আজ কি কোচবিহারের জন্য একজন 24 পরগনার বক্তা ফোন করেছিল, ভাই একটা ডেট আমাকে দিতেই হবে, আমার ইজ্জতের ব্যাপার। ভালোবাসে, মহব্বত করে, আমিও মহব্বত করি, কিন্তু আমি তাকে একটা কথা বললাম, আমার বক্তব্য নিতে পারবে নাকি আগে দেখে লাও, তারা যদি গ্রহণ করতে পারে দাওয়াত দাও, তা না হলে আমি মাদ্রাসা করি, জলসা করি, প্লাস আল্লাহর কৃপায় ব্যবসাও করি। এটার উপরে ভরসা নয়। প্রত্যেকটা ইমামের উচিত ইমামতির সাথে সাথে ব্যবসা করা। যদি একটা ইমাম ব্যবসা করে মাসে 20,000 রোজগার করে, মেম্বারে দাঁড়িয়ে সে হক কথা বলতে কোনো রকমের দ্বিধাবোধ করবে না। আমাকে যদি এখনই কমিটির ছেলেরা বলে হুজুর এত কড়া কথা বলবেন, আমার গাড়ি রেডি আছে, পয়সা ফেকো তামাশা দেখো, তুই বুঝে নিগা, আমি পাশের গ্রামে যেখানে আসবো আবার এই কথাগুলোই বলবো, তোকে নিতে পারলে নিবি, নাহলে আমাকে দাওয়াত দিবি না। বড় কষ্ট। আজকে মুসলমান তো এই হকটাই বুঝে না। হক যদি বুঝতো, আজকে আমাদের সমাজে ন্যায় অন্যায় থাকতো। আজকে হক মিটে যাচ্ছে, না হক প্রতিষ্ঠিত হচ্ছে। ইনারা আমার বাপের বয়সী লোক, জিজ্ঞেস করুন ইনাদের বাপ দাদরা
মিথ্যা কথা বলতে ভয় খেত, গুনাহ হবে বলে, পাপ হবে বলে। এখন লোক আমরা সত্য কথা বলতে ভয় খাই, কেউ কলারটা টিপে ধরবে বলে। আপনার বাজারে 10টা টাকা একটা গরিবের ছেলে চুরি করেছে, ভিক্ষা করে খায়, কারুর পকেট থেকে 10 টাকা বার করেছে, তাকে গাছে বেঁধে না হলে কারেন্টের পোলে বেঁধে পিটাচ্ছে। কেন? চোর। ঠিক বললাম না? মারে না? মারে না? সেই 10 বছরের বাচ্চাটা সে জানেও না পেটের জন্য মা বাপ নাই, ভিক্ষা করে খায়, চুরি করেছে, তাকে আপনি গাছে বেঁধে পিটালেন। আর দুঃখটা কোথায় জানেন? যারা কওমের লাখ লাখ টাকা মেরে নিচ্ছে, তাদেরকে স্টেজে দেখে গলায় মালা পরিয়ে বলছেন এটা সমাজসেবী। আমি বললেই খারাপ, আমাকে গালি দেবে দাও, আমি হক কথা বলে যাব। শুনে রেখে দেন, এই যুগের যারা নেতা আছেন, যারা গ্রামের দায়িত্ব পালন করছেন, আল্লাহ যাদেরকে নেতা করেছে, আল্লাহ যাদেরকে চেয়ার দিয়েছে, একটা বিচার যদি অন্যায় করে থাকেন, একজনের উপরে, মজলুমের উপরে জুলুম করে থাকলে, কিয়ামতের দিনে তুমি তাহাজ্জুদ গুজার হলেও পেরোনো তোমার জন্য দুষ্কর হয়ে যাবে। আল্লাহ বিচারক করেছে, হযরতে উমরের মতো বিচার করো। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীরা বললেন, হে আমিরুল মুমিনিন, এটা আপনার সন্তান। ধমক দিলেন, গাছে বাঁধো আর পিটাও, কুড়া মারো। আমার সন্তান বলে যদি ছেড়ে দাও, এর থেকে বড় পাপ করার সুযোগ পাবে। আমার কাছে ন্যায় বিচার হবে। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে গাছে বাঁধা করিয়েছে। আজকে নেতার ছেলে ধর্ষণ করলে ছাড় পেয়ে যায়। ভারতে বড় কষ্ট লাগে। আরজি করের যে মেয়েটা ধর্ষিতা হয়েছে, আমি বলে যাচ্ছি, ন্যায় বিচার কোর্ট করতে পারুক আর না পারুক, প্রশাসন করতে পারুক আর না পারুক, কিয়ামতের দিনে আমার আল্লাহ করে দেখাবেন। আপনারা মনে করেন না ওই মেয়েটা একটা বেধর্মী মেয়ে, আল্লাহ কি ওর বিচার করবে? ও যে অত্যাচারিত হয়েছে, এর বিচারটা আল্লাহ করবেন। কথাটা বুঝতে পারেননি? সে জান্নাত পাবে না সেটা আলাদা কথা, ঈমান না আনার কারণে, কিন্তু সে যে অত্যাচারিত তার বিচার। ওই জন্য আপনি মুসলিম যদি নেতা হন, আপনার বাড়ির পাশে যেই বাস করুক, নেতা শুনেলেন কাকে বলে। আপনি যদি মনে করেন আমি নেতা হয়েছি শুধুমাত্র মুসলিমের উপকার করব, আপনাকে আল্লাহর কাছে হিসেব লাগবে। রাসূল বলছেন, তুমি দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক। জোরে বলুন সুবহানাল্লাহ। বদলালিরা নবীজি শিখাননি, বরঞ্চ ভালোবাসা শিখিয়েছেন। আপনার ওপরে অন্য দলের একটা নেতা আপনার উপরে অত্যাচার করেছে, আপনি যেদিনে নেতা হবেন তাকে মহব্বতের সঙ্গে গলায় টেনে নিয়ে ক্ষমা করে দেন। আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। এই কোরআনকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি, কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন আমি তো আমার বাড়িতে কোরআনটাকে লেপটিয়ে রেখেছি, কোথায়? আলমারিতে লেপটিয়ে রেখেছি, যত্ন করে, হেফাজত করে। আপনি মনে করছেন আমার মসজিদের জুজদানে লেপটানো আলমারিতে কোরআন রাখা আছে, আল্লাহ কোরআনটা ওই কাগজের মধ্যে হেফাজত করেননি। কেন? তার দলিল হচ্ছে, 1 নম্বর, এই ভারতে 200 বছর রাজত্ব করেছে ইংরেজের বাচ্চারা। কত বছর? 200। গুজরাটের গোমতী নদীর তীরে 20 লাখ কোরআনকে জ্বালিয়েছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই তিনি বললেন, এই ইংরেজের বাচ্চারা, তোমরা শুধু এই 20 লাখ লয়, পৃথিবীর যত কোরআন আছে সব জ্বালিয়ে দাও, কোরআনকে মিটাতে পারবে না। ইংরেজের মেজর জিজ্ঞেস করলো, কেন? বলে, শোনো, এই কোরআনকে আল্লাহ অবতীর্ণ করেছে, আর কোরআনটাই কাগজের মধ্যে আল্লাহ হেফাজত করেননি। বলে, কোথায়? কোথায় করেছে সেই জায়গাটা দেখতে চাই। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী তিনি বললেন, এই কোরআনটা একটা হাফিজে কোরআনের সিনেতে আল্লাহ 30 পারা কোরআন গেঁথে দিয়েছে, সব চালিয়ে দেবে। একটা হাফিজে কোরআন যদি জিন্দা থাকে 100 কোটি কোরআন ছেপে আবার আসবে। জোরে একবার বলুন নারায়ে তাকবীর।
আমার ভাই, এরপরে কোরআন মিটানোর ক্ষমতা কারুর আছে? আপনি একটা বুড়িপুকুর মাদ্রাসা থেকে তালবিলিম নিয়ে আসুন, হাফেজ তালবিলিম স্টেজে দাঁড়িয়ে কয়েক ঘন্টার ভেতরে বিনা ভুলে 30 পারা কোরআন শুনিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর আরো ওয়াদা আছে, ফালাম তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা। কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর শক্তি যদি একদিকে দাঁড়িয়ে যায়, আমার কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল যেদিনে মক্কা বিজয় করেছেন, 5টা কথা এলান করলেন। নাম্বার 1, কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 2, বৃদ্ধকে মারতে পাবে না। নাম্বার 3, বৃদ্ধাকে মারতে পাবে না। নাম্বার 4, শিশুকে মারতে পাবে না। নাম্বার 5, আত্মসমর্পণ করে কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন, নবীজি এলান করলেন, আমি দয়ার নবী, আল্লাহর নবী এলান করছি, আমি দয়া করতে জানি, ময়া করতে জানি, ক্ষমা করতে জানি, বদলা নিতে জানি। নবীজি কাকে ক্ষমা করেছেন আপনি অবাক হবেন। পৃথিবীর কিয়ামতের সকাল পর্যন্ত কোনো বাপের বেটা এই আখলাক দেখাতে পারবে না। রাসূলের চাচা যান হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখনো পর্যন্ত উহুদের প্রান্তরে কবর আছে, লোহার ব্যারিকেড দিয়ে 70 জন সাহাবীর কবর। ওখানে শুয়ে আছেন নবীজির চাচা যান হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধের ময়দানে বুকটা চিড়ে তলোয়ারে করে এই গলা সমেত কলিজা থটটা বার করে চিবিয়ে খেয়েছিল, তার নাম হিন্দা। নবীজি বললেন, হিন্দা, আল্লাহ তোমাকে ক্ষমা করেছে, আমি নবী ক্ষমা করে দিলাম, কলমাটা পড়ে নাও। জোরে একবার বলুন না সুবহানাল্লাহ। আর আপনি বলছেন আমি নেতা হয়েছি, তুই আমার উপরে অত্যাচার করেছিস, আমি বদলা নিয়ে দেখাবো। তুমি নেতা হতে পারোনি, ক্ষমা করতে শিখো, নেতা হতে পারবে। মজলুম আর নিরীহ এতিম মিসকিনের মালকে খাবে না মেরে। আমাদের দেশে সব থেকে দুর্নীতি চলছে। সরকার বেচারা একজন মাটির বাড়ি গরিব মানুষকে 1,40,000 দিচ্ছে, 40 ঘর দেওয়ার আগে বলছে 10,000 আমার কাছে পৌঁছে দিবি পার্টি অফিসে। তারা শুনে রেখে দাও, তোমরা আজকে যদি সরকার হিসেব না নেয়, আমার আল্লাহর খাতায় কিয়ামতের দিনে দাঁড়িয়ে তোমাকে হিসেব লাগবে। আমি এটা চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, আমার এই কথা কোনো বাপের বেটা মলবি যদি কেটে দিতে পারে, আমি আর 24 পরগনায় কোনোদিন জলসা করব না। কালকে ফোন করে বলবেন, আমি কল রেকর্ড করব, সেও রেকর্ড করবে, সেখানে আমাকে প্রমাণ করিয়ে দেবে যে একে আল্লাহর কাছে হিসেব লাগবে না। 1 টাকা যদি আমার মতো মলবিও খেয়ে থাকি, আল্লাহর কাছে হিসেব লাগবে। ওই জন্যে মজলুমের টাকা, মজলুমের উপরে অত্যাচার করো না, গরিবের উপরে অত্যাচার করো না, এতিম আর মিসকিনের মালকে খেও না। শুনে রেখে দেন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আরো আইতাল্লাযী ইউকাদ্দিবু বিদ্দীন। ওগো নবী, আপনি কি দেখেননি যারা আমার দিনকে মিথ্যা মনে করে? ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, ওই ব্যক্তি সেই ব্যক্তি যে এতিমকে ধাক্কা দেয়, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং মিসকিনকে খানা খাওয়াইতে উৎসাহিত করে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই রকম নামাজীদের নামাজগুলো তাদের মুখেতে ছুঁড়ে মারা হবে। এতিমের মালকে ভক্ষণ করবেন না, গরিবের মালকে অন্যায়ভাবে ভক্ষণ করবেন না। আপনি সব সময় ভাববেন 10 টাকা চলে যাক। আমাদের দেশের লোক অনেকজন ব্যবসা করে না, আলু পেঁয়াজ সবজি গোলদারি করে না, করে না। আপনি মুসুরির ডাল কিনতে এসছে একটা লোক, এক্সাম্পল, কিংবা চিনি, আপনি 1 কিলো চিনি দিবেন, আপনি যে প্লাস্টিকটার ভেতরে দিচ্ছেন ওটা যদি 10 গ্রাম হয়, আপনাকে 10 গ্রাম বেশি দিতে হবে। যদি ওই প্লাস্টিকটা ধরে 10 গ্রাম আপনি মনে করেন এটা আমি লাভ করলাম, আল্লাহর কসম কোরআনে আছে, আল্লাহ তাদগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুকসিরুল মিজান, আমি দাঁড় করাবো দাঁড়ি পাল্লা। আর যারা মারাত্মক ফেরে পড়বে তাদের মধ্যে একজন ওই ব্যক্তি যে ব্যক্তি দাঁড়িতে মাপাতে কমা বাড়া করবে। আপনি 10 গ্রাম আগে না হলে প্লাস্টিকটা এইভাবে চাপিয়ে দেন, কত ওজন হলো? 20 গ্রাম। এরপরে মাল দিয়ে আপনি ওটাকে 1 কেজি করুন, কর্তা করে দেন প্লাস্টিকটা, নাহলে 10 গ্রাম যদি প্লাস্টিকের ওজন হয় বেশি দিয়ে দেন। আপেল হোক কলা হোক, ওজনে যদি মাল বিক্রি করেন আপনি প্লাস্টিকের ভেতরে, তা না হলে
আপনি অন্য জায়গায় ওজন করুন, করে প্লাস্টিকে ঢেলে দেন, অসুবিধা নেই। আল্লাহর কাছে সূক্ষ্ম হিসাব হবে, বিচার হবে। এতটুকু অন্যায় কারো প্রতি করা হবে না। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইয়া ওয়াল আমরু ইয়াউমাইদিন লিল্লাহ। সেদিনের বাদশা হব আমি, সেদিনের বিচারক হব আমি। আপনারা কি মনে করছেন আপনি মুখেতে বলার সুযোগ পাবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, যারা ভাবছে আমি অস্বীকার করে দেব, যারা ভাবছে আমি পাপ করেছি আমি অস্বীকার করে বেরিয়ে যাব কিয়ামতের দিনে, আল্লাহ বলেন তাদেরকে শুনিয়ে দাও সূরা ইয়াসিন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন সেদিনে তাদের মুখগুলো সিলাই করে দেব। হাত কথা বলবে, চোখ কথা বলবে, কান কথা বলবে, ঠোঁট কথা বলবে, তাদের অঙ্গ পতঙ্গকে কথা বলার যোগ্যতা দান করব। দ্বিতীয় নম্বর, আল্লাহ হিসেব কিভাবে নেবেন কিয়ামতের দিনে? কোরআনে আছে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমি তাদের হাতে আমলনামা ধরিয়ে দেব, ডান হাতে হোক বাম হাতে হোক, আর আল্লাহ বলবেন তোমরা নিজের মুখে নিজের হিসেবটা দাও। আপনি ফেরে পড়বেন। ওই জন্য সবাই নিয়ত করুন, আজ থেকে আমরা সবাই মুমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহ। এ হাত তুলে বলুন 5 ওয়াক্তের নামাজি সবাই হব। জোরে বলুন ইনশাআল্লাহ। মা বোনের দিকে পর্দায় নিয়ে আসুন, বেঈমান কাফেরের খপ্পর থেকে নিজেরা বাঁচেন। আমি আজকে এখানে এসে খুব খুশি। এই জায়গায় আমার দুঃখ ভরা একজন, আমার অন্তরের দুঃখ ভরা আছে আপনাদের এলাকায়। মরহুম কারি আলামিন হচ্ছে আমার বিছানার সাথী, যিনি চলে গেছেন দুনিয়া থেকে, আল্লাহ জান্নাতি করুক, বলুন আমিন। আমরা গুজরাটে একসাথে পড়াশোনা করেছি, এক বিছানায় শুয়েছি, এক খাঞ্চাই খেয়েছি, যতদিন পড়েছি একসাথে। এবং যেদিনে মারা যায়, সফরটা আমার সাথেই মুম্বাই থেকে ফিরে এসে মারা গিয়েছিল। একসাথেই সফর করেছিলাম, তখন উনি মারা গিয়েছিলেন। এখানে আমার আরো সাথী আছে, হাফেজ কারি শরীফুল ইসলাম আছে, তরিকুল মোল্লা তরিকুল আছে, বুড়িপুকুরে পড়ায়। আব্দুর রহমান বলে একজন ছিল, শাহজাহান ভাই বলে একজন ছিল, অনেক সাথী ছিল এই এলাকা গুজরাটে পড়ার সময়। আর তারা জানে আমি খুব খুশ মিজাজে ছিলাম, বন্ধু বান্ধবদের সাথে আমি এখনো ওই রকমই আছি। আপনারা কেউ ভাববেন আল্লাহ আমার জীবনে অহংকার দেয়নি, আর যেন মৃত্যুকাল পর্যন্ত না দেয়। আপনারা হয়তো ইউটিউবে দেখে মনে করেন মালটা খুব বড় বক্তা। না, আমি ছোটখাটো মানুষ, আমি খুব বড় নয়। লোকে আমাকে বড় করে দিচ্ছে, কিন্তু আমি বড় নয়, কি বুঝলেন? আর এমনি আমি গাল খাওয়া বক্তা, আপনারা দেখতে পান, লোকে আমাকে গাল দেয়। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার আব্বাজি আর আসতে পারে না, বয়স হয়েছে, 80 বছর বয়স, মাদ্রাসায় থাকেন, এলাকায় কিছু জলসা করেন। আব্বাজির জন্য দোয়া করবেন, আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন। বর্তমান সময়ে কিছু প্রিয় হুজুর আপনার কাছে জানতে চাই, বর্তমান সময়ে কিছু পীরজাদা মুফতি আব্দুল কাইয়িম সাহেবকে আমিরাত শরিয়া বলে উপহাস করছে, এই বিষয়ে কিছু বলুন। দেখুন, একটা কথা বলি, আমাকে ফিতনায় জড়াবেন না, আমি ফিতনা ভালোবাসি না, কি বুঝলেন? নম্বর 1। দ্বিতীয় নম্বর হচ্ছে, একটা কথা আপনাদেরকে বলে রাখি, মুফতি আব্দুল কাইয়িম সাহেব, ওনার সাথে আমি জলসা করেছি হায়দ্রাবাদে, এক বিছানায় শুয়েছি, একসাথে জলসা করেছি, এবং এই এলাকাতেও অনেক জায়গায় একসাথে জলসা করেছি। যাই হোক, তিনি বিদ্বপ্ত আলেম একজন, এবং কারা কি বলছে জানি না। তবে একটা জিনিস, কেউ কি কাফের বলার আগে 10 বার ভাবতে হবে। যেমন আমি নিজেই জানি না, হাওড়াতে এক জায়গায় জলসা করছি, আমি স্টেজে গেলাম, একজন ফুরফুরারি একজন ছেলে, সে কিয়াম করছিল, আমি গিয়ে স্টেজে বসলাম, আমি বায়ান করে বাড়ি পালিয়ে গেলাম। 3 দিন পরে আমাকে একজন ভিডিও পাঠাচ্ছে, ফুরফুরার কোনো হুজুরদের সন্তান, বলছে আমি স্টেজে থাকলে লাথি মেরে ফেলিয়ে দিতাম। আমি দুঃখ পেলাম যে দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি নিজের ওসিয়ত নামায় লিখেছেন, কেউ যদি দাঁড়িয়ে থাকে তাকে বস করিও না, কেউ যদি বসে থাকে তাকে জোর করে দাঁড় করিও না। আমি তো তাকে বাধা দিই নাই, কেন কিয়াম করছো? আমি আমার কাজ করেছি, আমার কাছে কিয়াম চলবে না, আমি করব না। আমাকে যদি জোর করতে চাও আমি হারাম বলে দেব, তাতে তুমি আমার যা পারো করে নাও, কিন্তু তুমি করবে, আমি তো তোমাকে বাধা দিইনি। তা বলে আমাকে করিনি বলে লাত মেরে ফেলে দিবে। আমি তখন খোঁজ নিলাম, আমি বলেছি চ্যালেঞ্জ ছুড়ে যে ও আলেম হতেই পারে না, চ্যালেঞ্জ এটা।
মৌলবি পাশ করে নাই, ওই যেটা বললাম দুটো বই পড়া, ওই ধরনের মাল বলেছে লাত মেরে দেবো। আল্লাহ এদের কাছ থেকে কমকে হিফাজত করুক। আপনাকে বলে দিই, কেউ কেউ কি, আমি এতক্ষণ বায়ান করলাম, কেউ কি কাফের বললাম শুনলেন? কথা বলে না, কেউ কি কাফের বলা যাবে না। কোন দেওবন্দি হোক, বেরেলি হোক, আহলে হাদিস হোক, যেই হোক, কেউ কি কাফের বলা যাবে না। আগে আপনাকে কাফেরটা কনফার্ম করতে হবে সে আল্লাহ বিশ্বাসী কি না। সে যদি রসুলকে বিশ্বাস করে, সে যদি আল্লাহকে বিশ্বাস করে, সে যদি দ্বীনের উপরে প্রতিষ্ঠিত থাকে, সে কাফের কি করে হবে? আর কেউ যদি কবরে সিজদা করে, গাছতলায় সিজদা করে, ওই যেমন আমার আব্বাকে পাগল বলেছিল, ওই সাফেরি না টাটা সফারি আছে একটা সিদ্দিকি, টাটা সফারি সিদ্দিকি, তো এটা ওর নাম রেখেছি আমি টাটা সফারি সিদ্দিকি, পুরনো হয়ে গেছে মডেল। আমার আব্বার জন্য বলেছে পাগল, পশ্চিম বাংলার আলেমরা জানে। আমি তখন বলেছি যে তোমার বাপের হিম্মত নাই যে আমার বাপের সামনে বসে একটা ইবারত পড়ে। পশ্চিম বাংলার সব আলেমরা জানে। আর যারা কবর পূজারী, জমের থেকে বেশি ভয় খায় মওলানা শওকত আলী সাহেবের নাম শুনলে, ধারে পাশে কাছে যায় না। আর এখন ওই মালকটা এখন আমাকে ওর থেকে বেশি ভয় খাচ্ছে শওকত সাহেবের থেকে। ইয়াসিন কাফের, ইয়াসিন ওই, আমাকে বলে দিলে আমি কাফের হয়ে যাব না? আমি তোদিকে গালি দেবো? আমি গালি দিতে পারবো না, আমি দুয়া দেবো। 24 ঘন্টা ফোন করে গাল দিচ্ছে, কালকে গাল দিয়েছে, পরশু গাল দিয়েছে। ওরা মনে করছে ইয়াসিনকে গাল দিয়ে দিব, ফোনটা সুইচ অফ করে দিব, আর ফোন তুলবে না। আমি ওই রকম লয়, গালটা আমার কাছে দুয়া। আর রসুলের হাদিস আছে, বুখারী শরীফের রওয়ায়েতে আছে, যারা অশ্লীল ভাষা ব্যবহার করে, গালিগুলোজ করে, এটা মুনাফিকদের একটা মারাত্মক আলামত। তো তুমি মুনাফিকের আলামত প্রকাশ করবে? শুনেলেন? আমি বলবো এখন বর্তমানে যা পরিস্থিতি, ইসলামে মুসলমানদের ঐক্যর প্রয়োজন। বেঈমান কাফেররা মসজিদ ভাঙছে দেখে যে কোনটা ফুরফুরার, কোনটা দেওবন্দির, কোনটা অমুকের, কথা বলে না, দেখে না। তারা জানে মুসলিম ভেঙে দাও। তাহলে আপনি বলুন, একটা লাঠি যদি আপনাকে দিয়ে ভাঙতে পারবেন? এই 10টা লাঠি দিলে কেউ ভাঙতে পারবে? একটা লাঠি দিলে ভাঙা যাবে না? যাবে না? জাঙ্গে মেরে ভাঙা যাবে, 10টা লাঠি ভাঙা যাবে না। তো আপনি যখন একটা হয়ে যাবেন, দ্বন্দ্ব নিজের জায়গায় রেখে দাও। মসলা ইখতিলাফি অনেকজন, আর মনে হবে সাধারণ লোকের, মৌলবীরা যদি হুজুররা এক কাছে বসে নিজেরা ঠিক করে লাই, তাহলে কম বেঁচে যাবে। তাহলে তুমি রসুলের হাদিসের বিশ্বাসী নও। রসুলের হাদিস আছে, আল্লাহর নবী বললেন আমার উম্মতরা 73টা দলে বিভক্ত হবে। কটা বললাম? 73টা। আর এইটা না হওয়া পর্যন্ত কিয়ামত হবে। তাইলে তো দল হতেই হবে। বাংলাদেশে হিজবুত তৌহিদ বেরিয়েছে, আর একটা অমুক বাবার দল বেরিয়েছে, আর একটা বাউল বুষ্টম বেরিয়েছে। তো আমাদের দেশে হবে না কেন? আমাদের দেশেও তো কিছু মালের দরকার। কতগুলো দল হবে তোমরা খালি দেখতে যাও, আমি মারা যেতে পারি। তোমরা আমার যারা কচি কাঁচা আছো তারা দেখতে পাবে। আর আমাকে মনে রাখবে, ইয়াসিন ভাই এখানে বলে গিয়েছিল যে আরো দল বের হবে, 73টা দল হবে। আল্লাহ মাফ করুক। আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখব। আচ্ছা ভাই, পৃথিবীতে দুটো জায়গা সব থেকে সুন্দর। কটা বললাম? দুটো। এক হচ্ছে আল্লাহর ঘর, দ্বিতীয় নম্বর হচ্ছে ওই জায়গা যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা আলোচনা হয়। এই কমিটির তরফ থেকে একটা এলান আপনাদের কাছে আমি ইয়াসিন, আল্লাহ কোরআনে বলেছেন 3টে লোক যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও না। নাম্বার 1 ওয়া আতিদাল কুরবা, কাছের গরিব। নাম্বার 2 ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। নাম্বার 3 আবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দি তাবদীরা, মুসাফির যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও না। আজকের এই জলসায় সবথেকে বড় মুসাফির আমি আপনাদের কাছে বলছি যে ভাই, আপনাদের কাছে আমার চাদরটা পাঠাচ্ছি, আপনারা 100, 200, 50, 10, 20 যে যা পারবেন এটাই দেন। আর 10 জন ভাই 1000 করে কে কে দিবেন আমার হাতে দিয়ে। এই চাদরটা ধরুন তো, দুজন কমিটির ছেলে আমার, ধরো বাবু, এইখানে মধ্যখানে ঢুকে যাও। আরো দুটো চাদর নাও, আরো 2-1টা চাদর নিয়ে যাও। আপনারা দিতে থাকেন, আমি 2-4টা কথা বলে নি। তার মধ্যে 10, 20, 1 টাকা 2 টাকা হলেও দিবেন বাবা।
1 টাকা 2 টাকা হলেও হিস্সা নেবেন, নেকি পাবেন। যে যা পারবেন বার করেন, পকেট থেকে দেন। মায়েরা যেখানে বসে আছে মায়েদের কাছে দুটো কমিটির ছেলে যাও, ওইখানে যাও, মারা যে যা পারবেন দেন। ভাই ধরো ধরো, তাড়াতাড়ি ধরো, দেন ভাই। 10, 20, 100, 250 যে যা পারবেন। আর 10 জন ভাই। আর একটা কথা বলে নি, আপনারা দোয়া রাখবেন। আমি শুধু বর্ধমান জেলায় খিদমত করি না, আমার মাদ্রাসাই নয়, একটা জায়গা কিনেছি, একটা মেয়েদের ক্যাম্পাস তৈরি করছি, আধুনিক স্কুল কলেজ সব হবে, প্লাস আরবি শিক্ষা হবে। 1 টাকা ফি লাগবে না, ফ্রি, কোনো খাওয়া দাওয়ার পয়সা লাগবে না। দোয়া করবেন যেন রমজানের পরে চালু করতে পারি, বলুন আমিন। আর আপনাদের কাছে এই কলিঙ্গা মাদ্রাসা তাজবিদুল কোরআন কলিঙ্গায় আমি একটা মাদ্রাসা সভাপতি হয়েছি, আমি দেখভাল করছি। আপনারা রমজানের পরে নিজের বাচ্চাকে পাঠান ওই মাদ্রাসায়, ইনশাল্লাহ ভালো কারিকে রেখে ওখানে কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে, ভালো আলেম রাখা হয়েছে। রমজানের পরে আপনারা আপনাদের বাচ্চাকে পাঠাতে পারেন। দোয়া রাখবেন ওই প্রতিষ্ঠান যেন 24 পরগনার একটা প্রতিষ্ঠান হতে পারে, এই দুয়ার আশা নিয়ে আপনাদের কাছে রমজানে এলে জানবেন ইয়াসিন সাহেবই পাঠিয়েছে ওই মাদ্রাসা থেকে, কিংবা ওই মাদ্রাসায় বাচ্চা পাঠালে আপনারা কলিঙ্গায় চলে যাবেন। মাদ্রাসা আলহামদুলিল্লাহ চালু আছে, এখন ভর্তি হবে না, রমজানের পরে বাচ্চাদিকে পাঠাবেন। আর আমার আগে কথা রাখছিল, সালমান আছে না, চলে গেছে, বাড়িতে গেছে। সালমান আমাদের মাদ্রাসার ছাত্র, আর নদী পেরিয়ে একটা মসজিদে থাকে, আমি ওর মসজিদেও জলসা করেছি, যে মসজিদে থাকে। আর ওনার আব্বাজি তো একদম আমাদের